ইস, ভালো লাগতেছে না। এবারও ব্যবসার কাজে 2 লাখ টাকা লস খাইলাম। টাকা যে কই পাই। ও আচ্ছা, বউকে যাই বলি টাকা বাবার বাড়ি থেকে নিয়ে আসুক, যাই বলি। হ্যালো, শোনো, এখন তো ব্যবসা বাণিজ্য খুব খারাপ। ব্যবসা বাণিজ্য তো অনেক টাকা লস খাইছি। টাকা কই পাবো, কি করব? শোনো, বলেন। বাড়িতে যাও, বাড়িতে যা আমার ভাইয়ের কাছ থেকে আমার টাকা নিয়ে আইতো। বাড়িতে যে টাকা কোন থেকে নিয়ে এসে দিব আপনারে? আমার ভাইয়ের অবস্থা এমনি ভালো না, হে অসুস্থ, আপনারা টাকা কোন থেকে দিব? আমি কিচ্ছু বুঝি না, তুমি বাড়ি যাও, বাড়িতে যা টাকা নিয়ে এসো, ব্যবসা করবো। আমার ভাই এমনি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে কতদিন ধরে, হে চলতে পারতেছে না, আপনারা টাকা কোথা থেকে নিয়ে এসে দিব আমি হেরন থেকে? শোনো, তুমি বাড়ি যাও, যা তোমার ভাইয়াকে বুঝিয়ে শুনিয়ে খুব শিগগিরই কিছু টাকা আমাকে ম্যানেজ করে দাও। না না, আমি পারবো না হেরন থেকে টাকা নিয়ে আসতে, হে তো খাইতে পারতেছে না, আপনারা কোথা থেকে টাকা নিয়ে এসে দিব? হ্যাঁ, তুমি ব্যাপারটা বুঝতে আছো না কেন? আমার তো টাকা লাগবো। আপনি অন্য ব্যবস্থা করেন, কার কাছে হাওলাত নেন, আমার বাইরের কাছ থেকে আমি কেমনি টাকা নিয়ে আমো? আমার বাড়ি তো বাঁচে না। আমি অন্য জায়গায় টাকা কই পাবো? তোমার আব্বাও কি টাকা ম্যানেজ করে দিতে পারবো না? এটা তুমি কি কইতাছ? আমার বাপে এমনি অসুস্থ, প্রেশারের রোগী, আর টের কথা করলে তো এখনই মরে যাবো গাহে। শোনো, আমি কিচ্ছু বুঝি না, আমার টাকা লাগবো, এটাই তোমারে বললাম। তুমি টাকা কই পাবা, কি করে নিয়ে যেতে পারো তোমার ব্যাপার। আমার কিন্তু টাকা লাগবো, তোমার কিন্তু আমি ভুলে গেলাম। মেজাজটা খারাপ হয় না আমার, হচ্ছে যত জ্বালা। আমি টের কই পামু কত? এর খালি খালি টেহা টেহা, আমি এত কিছু তো বুঝি না। এই টেহা দিয়ে কি করে? সেদিনও আমি 50,000 টেহা আমার বাপের হাতে নিয়ে দিলাম। এখন যদি টেহার কথা কয় আমার বাপে এখানে খারাপ হয় মরে যাবো গা। আমি এই বেটার লাগে টেহা পয়সা নিয়ে দিয়ে পাবো। হ্যালো, তোমাকে যে বলেছিলাম টাকার কথা, টাকা আনছ? আমি হাই, কথা বলছ না কেন? টাকা আনছ? না, কেন আনলি না টাকা? আমি তো টাকা চাইছি। আমি টেহা হাই, কথা বলছ না কেন? হ্যাঁ, তোকে তো বলছিলাম টাকার কথা। কথা বলছি না? হ্যাঁ, আমি টাকার কথা বলছিলাম, তোমার কানে যায় নাই? হ্যাঁ, কানে যায় নাই তোমার? আমি টাকা কোথায় পাবো? আমার টাকা কেউ দিবে না। আমি অত বুঝি না, আমার টাকা দরকার, আমার টাকা লাগবে। আমি ব্যবসা করবো, ব্যবসায় অনেক টাকা লস খাইছি, মাথা আমার নষ্ট, আমার টাকা লাগবো। আমি পারবো না আপনার টাকা নিয়ে দিতে। টাকা নিয়ে দিতে পারবো না। মজা করে তোকে বলে টাকা দাও না, টাকা না নে আমার বন্ধু বাড়িতে তুই। হ্যাঁ, আজকের দিনের মধ্যে আমার টাকা চাই, আজকের দিনের মধ্যে তুই টাকা নিয়ে দিবি আমার। আমি তোর বলে গেলাম। বাবা, বাবা, ওরে মাইরা ফেলাইলো বাবা, বাবা, বাবা তুমি কই? আমার হাত পুড়ে দিছে। বাবা,
কি হয়েছে কি কস তুই কান্দস কে তোর কি হয়েছে তোর হাত লাল কে আমার হাত পুড়ে দিছে ভাই আমার অনেক মারছে টাকার জন্য আমি বাড়ি যাই না দেখে আমার মারছে ভাই ভাই তোমার টাকার জন্য এইভাবে মারছে ভাই এত টাকা দিয়ে কি করে আমি জানি না আমি টাকা খুঁজছি আমার আম্মুর যেটা নিয়ে দিতে পারবো না বলে তাই ওদের মারছে ভাই আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি বাইরে আমি কইতেছি ভাই কি কান্দিস না জন্য বোন, তোমার কান্দিস মারলো না। এটা দেখতেছি আমি কান্দিস না ভাই আমার অনেক তুই কান্দিস না বোন কান্দিস না কি হয় দেখা যায় তুই কান্দিস না আমিও দেখতেছি মাসুম সেজন্য টাকার জন্য এত কান্দে দেনা মাসুম মালো আব্বা কান্দস কে মালো তুই কান্দস কে আব্বা যখন আমার হাত পুড়ে দিছে আমার মায়ের বাড়ির থেকে বার করে দিছে আব্বা আল্লাহ এইভাবে মানুষের মারে আল্লাহ বাবা মাসুম আমার জমি বেচার তুই ব্যবস্থা কর তো আমি আমার মেয়ের কান্দন আমি সবার পাইতাছি না বাজার তুই চিন্তা করো না বাজান আর তুই আলো ঘরে যা ওই ওরে নিয়ে কিছু খাইতে দাও আমি আর ব্যবস্থা করতেছি যাও বাবা ঘরে যাও যা বাবা ঘরে যাও যা আমি একটা কিছু ব্যবস্থা করে আনতেছি আজ তোর ব্যবস্থা কর আচ্ছা বাবা তোমরা ঘরে যাও রানী ও রানী ওই তুমি এই যে এখানে আমি আর বইলো না জমির গায়কও পাইলাম না ওই গরু বেচার পাইকারও পাইলাম না শোনো কি যে করি শোনো তোমার কোনো কিছু করা লাগবে না তোমার জমি বেচার গায়কও পাওয়া লাগবে না আর হচ্ছে গরুও বিক্রি করা লাগবে না তার চেয়ে আমি একটা বুদ্ধি করছি বুদ্ধিটা কি শোনো এদিকে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে চলো তুমি বাইর যাও আমি এদিক দিয়ে দেখতেছি আচ্ছা ঠিক আছে আসে নাকি বাপের বাড়ি গেছে আজকে আইনো মজাটা বুঝাইতাছি টাকা খালি না নিয়ে আইলিও আজকে ওর একদিন কি আমার একদিন ও মা গো ভাইয়া হ্যাঁ বোন আমাকে দেখো মায়েরে কি করছে তোমার জামাই আমার মায়েরে কি করছে দেখো কি কস রানী মাসুম তোরে মারছে হ্যাঁ আমারে কই তোর বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসে যা হ্যাঁ মাসুমের তো এত বড় সাহস আমার কাছে টাকা চা হ্যাঁ আজকে ওর একদিন কি আমার একদিন চল আমার বোনের গায়ে হাত হ্যাঁ? হ্যাঁ? আহ! মাসুম ওই মাসুম তোর এত বড় সাহস তুই আমার বোনের মারছস হ্যাঁ তোরা আজকে আমি এই যে দেখেন তো আপনি যে কয়দিন পরে পরে আমার বোনটারে নির্যাতন করেন মারেন এটা কি ঠিক করেন আমার বাপটা অসুস্থ অভাবে সংসার কই আমি তো আপনার বোনের মাইরে আপনার বাসায় পাঠাই না 1 মাস 2 মাস পর পর টাকার জন্য আর আপনি এই টাকার জন্য আমার বোনটারে মাইরা মাইরা কয়দিন পরে পরে এই বাসায় পাঠাই দেন আজকে আপনার বোনের এই করছি দেখে আপনি আসছেন আমারে মারতে কই আমি তো যাই না আপনারে মারতে এইভাবে মানুষের বইরে মারে তোমারও তো বোন আমার বাড়িতে আছে আমার ছেলে কোনোদিন তোমার বোনের গায়ে হাত দিছে আর কোনোদিন টাকার জন্য তোমার বাড়িতে পাঠাইছে আর এইটুকুর জন্য তুমি আজ বাড়িতে আইছো মারবার জন্য ভাই শোনো তুমগো জামাই আমার কিন্তু মারে নাই খে আমি আর তুমগো জামাই মিলে দুজনে মিলে নাটক করে তোমাকে বোঝানোর জন্য এই অভিনয়টা করছি কি কস রানী হ্যাঁ, আমি মাসুম ঠিকই তোরে মারে নাই না আমার মারে নাই আব্বা আব্বা আপনি আমার মাফ করে দেন আমি ব্যবসা বাণিজ্য অনেকটা লস খাইছি দেখে আমার মাথা ঠিক ছিল না সেজন্যই আলোকে আমি নির্যাতন করেছি অত্যাচার করেছি আমার আপনি মাফ করে দেন বাবা ঠিক আছে বাবা ভাইজান আপনি আমাকে মাফ করে দেন আসলেও সমাজে এটা ঠিক না আমি যা করেছি সম্পূর্ণ ভুল করেছি আচ্ছা ভাই আলো তুমি আমার মাফ করে দাও আমি তোমার অনেক নির্যাতন করেছি অনেক মারছি তুমি আমার মাফ করে দাও না তুমি যে বুঝবার পারছো এটাই অনেক
আমার কোনো কষ্টই নাই, কিন্তু তুমি এভাবে করাটা তোমার ঠিক হয় নাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো বাড়ি যাই। হ্যাঁ চলো। যা মা যা। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জার টিভিতে সাবস্ক্রাইব করবেন। এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।